আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা টপিকস নিয়ে আলোচনা করব যেটার নাম হচ্ছে এক্সিমা। এক্সিমা চর্মরোগগুলোর মধ্যে কমন একটি চর্মরোগ। এখন আমরা জানার চেষ্টা করব যে এক্সিমাটা আসলে কি জিনিস। এক্সিমাটা হচ্ছে এমন একটা চর্মরোগ যেটা দীর্ঘমেয়াদী প্রদাহজনিত চর্মরোগ। অনেক সময় রোগীরা আমাদের কাছে এক্সিমা চর্মরোগ নিয়ে আসে, যে সমস্যাগুলো এসে আমাদের কাছে বলে সেই সমস্যাগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে একটু বলতে চাচ্ছি। রোগীরা নিয়ে আসে শরীরের বিভিন্ন জায়গায় প্রচন্ড চুলকানি, চামড়াগুলো দিন দিন শুষ্ক হয়ে যাচ্ছে। অনেক সময় চুলকানি গুলো দীর্ঘমেয়াদী হতে হতে চামড়াগুলো মোটা হয়ে যাচ্ছে বা চামড়াগুলো কালো হয়ে যাচ্ছে এবং চামড়াগুলো রঙের পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা সাধারণত ডাক্তাররা এক্সিমার যে রোগটা, এই চর্মরোগের 3টা স্টেজে আমরা এক্সিমাকে ভাগ করি। একটি হচ্ছে অ্যাকিউট, সাব অ্যাকিউট এবং ক্রনিক। অ্যাকিউট এক্সিমা হলে যে চামড়া বা ত্বকে প্রচন্ড চুলকানি হবে, সাথে ছোট ছোট পানির মতো গোটা নিয়ে আসতে পারে এবং নখের আঁচড়ে সেই পানির গোটাগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষতের সৃষ্টি করতে পারে এবং সেখান থেকে পানি ঝরতে পারে বা কষ ঝরতে পারে। এটাকে আমরা অ্যাকিউট স্টেজ বলি। সাব অ্যাকিউট স্টেজ হচ্ছে যে অ্যাকিউট স্টেজটা যদি আর কিছুদিন যদি যেতে থাকে তাহলে সেই জায়গাগুলো আস্তে আস্তে শুষ্ক হতে থাকে এবং সেই জায়গা থেকে মরা চামড়া বা ডেড স্কিন সেল উঠতে পারে এবং জায়গাটা অত্যন্ত চুলকানি প্রবণ হয়ে যায়। তখন সেটাকে আমরা সাব অ্যাকিউট বলি। এবং এই সাব অ্যাকিউট কন্ডিশনটা যদি আরো কিছুদিন চলতে থাকে তাহলে চামড়াটা মোটা হয়ে যায়, অনেক সময় চামড়াটা কালো হয়ে যায় এবং সাথে চুলকানিও থাকে, তখন সেটাকে আমরা ক্রনিক বলি। এক্সিমার কেন হয় এই ব্যাপারে আজকে আমি কিছু আলোকপাত করব। এক্সিমার হওয়ার দুটো আমরা কারণ আমরা খুঁজে বের করতে পেরেছি। এর মধ্যে একটি হচ্ছে এক্সোজেনাস এক্সিমা আর একটা হচ্ছে এন্ডোজেনাস এক্সিমা। আচ্ছা, এক্সোজেনাস এক্সিমা বলতে আমি কি বোঝাচ্ছি? এক্সোজেনাস এক্সিমা হচ্ছে এমন একটা এক্সিমা যেটার শরীরের নিজস্ব কোনো কারণে এক্সিমা হচ্ছে না, পরিবেশগত বিভিন্ন বস্তুর সংস্পর্শে যখন শরীর আসে তখন আমাদের শরীর সংবেদনশীল হয়ে যায় এবং আমাদের তখন এক্সিমার বহিঃপ্রকাশ ঘটে। যেমন ধরেন, আপনি যদি খালি হাতে যদি ডিটারজেন্ট অথবা বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রোডাক্ট যদি আপনার শরীরের চামড়ার বিভিন্ন সংস্পর্শে আসে তখন সেই জায়গাটা লাল হয়ে যেতে পারে, অনেক সময় একটা পুরা ভাব হয়ে যেতে পারে। তখন সেই এক্সিমাটাকে আমরা বলি ইরিটেন্ট কন্টাক্ট ডার্মাটাইটিস। অনেক সময় দেখা যায় যে আপনি সূর্যের আলোতে গিয়েছেন, অত্যন্ত রোদের মধ্যে গেছেন, এরপরে ঘরে ফিরে এসেছেন, এসে দেখেন যে ওই জায়গাগুলো পুরা হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা সেই এক্সিমাটার নাম দিয়ে থাকি যে ফটোডার্মাটাইটিস। এবার আমি কিছু এন্ডোজেনাস সোর্সের কথা বলবো। এন্ডোজেনাস সোর্সেস অফ এক্সিমার মধ্যে যেটা আমরা সবচেয়ে কমন যেটা পাই সেটা হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস। অনেক সময় যে মাথার ত্বক অথবা স্কাল্পে খুশকির মতো হয়ে থাকে এবং খুবই চুলকানি হয় এবং ভেজা ভেজা শুষ্ক চামড়া উঠতে থাকে। মাথার ত্বক অথবা স্কাল্প, নাকের পাশে, কানের পেছনে, বুকে, পিঠে খুশকির মতো শুষ্ক চামড়া উঠতে থাকে, এটাকে আমরা সেবোরিক ডার্মাটাইটিস বলে থাকি। আরেক ধরনের ডার্মাটাইটিস আছে যেটাকে বলি আমরা অ্যাটোপিক। এই অ্যাটোপিককে আমরা ভাগ করে থাকি হচ্ছে বাচ্চাদের, তার চেয়ে আরেকটু বড় বাচ্চাদের এবং অ্যাডাল্টহুড অথবা প্রাপ্তবয়স্কদের। সাধারণত অ্যাটোপিক ডার্মাটাইটিস বাচ্চাদের থেকে শুরু হয়। বাচ্চাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে শরীরে জন্মগতভাবে রক্তের অ্যালার্জির অবস্থান এবং কারো যদি ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ থাকে, অর্থাৎ বাবা মার যদি অ্যালার্জির হিস্ট্রি থাকে, সেক্ষেত্রেও বাচ্চাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস হতে পারে। এই ক্ষেত্রে বাচ্চাদের সাধারণত গালে, নাকের পাশে লাল লাল ভাবেও এটা প্রকাশ পেতে থাকে। আপনার হাতের বাইরের দিকে, পায়ের বাইরের দিকে অনেক সময় এটা প্রকাশ পেতে থাকে লাল লাল গোল গোল ছোপ ছোপ দাগের মতো এবং অত্যন্ত চুলকাচ্ছে এরকম থাকতে পারে। এই ধরনের বাচ্চারা অনেক সময় অ্যাজমা সমস্যা নিয়ে আসতে পারে। আসলে ডার্মাটাইটিস অথবা এক্সিমার অনেক রকমের প্রকার রয়েছে। এক্সিমাটা আসলে চিকিৎসার মাধ্যমে একেবারেই নির্মূলযোগ্য। এক্সিমা হলে যদি কেউ একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে আসে এবং সে যদি এটার সঠিক প্রকারটা নির্ণয় করে চিকিৎসা দিতে পারে তাহলে এক্সিমাটা সম্পূর্ণ নিরাময়যোগ্য একটা ব্যাধি। ধন্যবাদ সবাইকে।